এইভাবে কি কোনোদিন সুজির রুটি খেয়েছেন? নরম তুলতুলে সুজির রুটি দারুণ লাগে খেতে। যে কোনো সবজির সাথে কিংবা পরোটার মতন বানিয়ে আপনারা খেতে পারেন, বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারেন। আজ আমি বানিয়ে নেব নরম তুলতুলে সুজির রুটি। তা চলুন শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি প্রথমে দেব 2 কাপ জল আর একটুখানি হাফ চামচ মতো নুন। সুজি যতখানি হবে তার ডবল হবে জল। জলটা ফুটে উঠলে আমি 1 কাপ সুজি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে প্রথমে আমি হাই ফ্লেমে রাখবো। যখন সুজিটা দিয়ে দেবো তখন মিডিয়ামে করে দেবো, লো টু মিডিয়াম করে। এবার সুজিটাকে সমানে নাড়াবো। এরকম ফুটন্ত জলে সুজি দিলে রুটিগুলো ভীষণ নরম হয়, একদম তুলোর মতন, মুখে দিলেই গলে যাবে। আটার থেকে অনেকটাই নরম হয়, আটা ময়দার থেকে, আর খেতে কিন্তু দারুণ লাগে। নরম তুলতুলে সুজির রুটি আপনারা অনেকক্ষণ পর্যন্ত রেখে দিতে পারেন, এটা শক্ত হয় না। আর বাচ্চাদেরকে টিফিনে দিলে বাচ্চারা একদম ফিনিশ করে আসবে, কারণ ভীষণ তুলোর মতন। আপনারা নিজেরা বানিয়ে একবার দেখতে পারেন, অসম্ভব লোভনীয় হয় এই সুজির রুটি। আচ্ছা, আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, লো করে সমানে দেখুন নাড়াচাড়া করছি। এবার আমি কি করব, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বেশি যদি সুজিটা শুকিয়ে যায় তাহলে কিন্তু রুটিগুলো শক্ত হয়ে যাবে। একটুখানি একটুখানি ভেজা ভাব থাকলে তাহলে কিন্তু আমার মাখতে কিন্তু সুবিধা হবে। আর বেশি যদি একদমই জলটা টেনে নেয়, সুজি খুব তাড়াতাড়ি জল টেনে নেয়, জলটা টেনে নিলে তাহলে কিন্তু একটু মাখতে অসুবিধা হবে। আচ্ছা, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আর বন্ধ করে দিয়ে সমানে আমি নাড়াচ্ছি। আর আমি এটাকে আগে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। সুজিটা ঠান্ডা করে নিয়েছি, একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। মানে হালকা একটু গরম আছে, একদম আমি ঠান্ডা করিনি, হালকা গরম আছে। গরম যদি থাকে তাহলে কিন্তু একটু মাখতে সুবিধা হবে। আচ্ছা, এতে আমি এবার দেব 2 চামচ ময়দা। অবশ্যই ময়দা দেবেন, আর যদি লাগে তাহলে আরও 1 থেকে 2 চামচ বাড়িয়ে দেবেন। ময়দা দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে, তাহলে সুজিগুলো সুজি রুটিগুলো ভীষণ নরম হবে। যেরকম আমরা আটা মাখি সেমনিভাবেই মেখে নিতে হবে। আর যদি মনে হয় হাতে একটু লাগবে, অবশ্যই হাতে একটু তেল মেখে নিতে পারেন। আমি দেখুন মাখা হয়ে গেছে। এবার আমি একটুখানি 1 চামচ ঘি ইউজ করলাম। আপনারা ঘিয়ের জায়গায় রিফাইন অয়েলও ইউজ করতে পারেন। ঘি দিয়ে আরেকবার একটু মেখে নেব। মেখে দেখুন এমনিভাবে যত মাখবে তত কিন্তু রুটিগুলো খুব ভালো হবে, একদম নরম তুলতুলে। এবার আমি হাতটা ধুয়ে নেব। হাতটা ধুয়ে নিয়ে দেখুন মাখাটা দেখুন কত সুন্দর মসৃণ হয়েছে একদম মাখাটা। দেখুন এবার আমি একটু বড় বড় করে লেচি নিয়ে নেব। যেরকম আটা রুটি হয় সেরকম লেচি নেব, তবে একটুখানি আমি বড় সাইজে রুটিগুলো বানাবো, মানে একটুখানি বেশি বেশি করে আমি নেব লেচিটা। আটা যেরকম হয় রুটি যেমন বানায় তার থেকে একটুখানি বেশি। আচ্ছা, সবগুলো নিয়ে দেখুন হাতে নিয়ে ভালো করে এটাকে ডলে নেব একটুখানি, তাতে রুটিগুলো ভীষণ মসৃণ হবে। এবার কিছুটা ময়দা ছিটিয়ে নেব। ময়দা ছিটিয়ে নিয়ে আমরা রুটিগুলো বেলে নেব। আচ্ছা, এটা মাথায় রাখবেন, একদম বেলনি দিয়ে আমরা খুব একটা প্রেশার দিয়ে কিন্তু রুটিগুলো বেলবো না, তাহলে কিন্তু ফেটে যাবে। ভীষণ নরম হয় এগুলো সুজি তো। আটায় যেমন আমরা একটুখানি প্রেশার দিয়ে বেললে কোনো অসুবিধা নেই, কিন্তু এই সুজিগুলো রুটিগুলোকে আপনারা কিন্তু একদম আলতো হাতে, আলতো বেলনি দিয়ে আপনাদের বেলতে হবে, তাহলে কিন্তু হবে। আর নালে কিন্তু একটুখানি চাপ দিলে কিন্তু এটা ফেটে যাবে মাঝখান থেকে কিংবা সাইড থেকে। আচ্ছা, সাইডটাও আমরা ভালো করে একটুখানি বেলে নেব, বেলাটা যেন সমান হয়। আর এই নরম তুলতুলে সুজি রুটি একবার যদি খান এর স্বাদ কিন্তু ভুলবেন না। আপনাদের কিন্তু রোজই এই রকমের সুজি রুটি ভাল লাগবে। আচ্ছা দেখুন বেলে নিলাম। দেখুন বেলা হয়ে গেছে। এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি, একটা লোহার তাওয়া, আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। হাই করে আগে সুজি রুটিটা উল্টে পাল্টে নেব। তারপর আমি গ্যাসের ফ্লেমে
ফ্লেম একদম লো করে দেবো। লো করে আমরা রুটিগুলো সেঁকবো। প্রথমে হাই ফ্লেম থাকবে যখন আমরা সুজি রুটিটা দেবো, তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। কারণ লো ফ্লেমে এইটা একটুখানি সময় নিয়ে ভাজতে হবে। এটা কিন্তু তাড়াহুড়া করে চলবে না। আটা রুটি যেমন তাড়াতাড়ি হয়ে যায়, এটা একটুখানি আমাদের খুন্তি দিয়ে একটু চিপে চিপে রুটিগুলো বানালে অনেকটাই ফুলবে রুটিগুলো। একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। দেখুন রুটিগুলো কতখানি ফুলছে। আমি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দিয়েছি, আর খুন্তি দিয়ে সাইডটা পুরো আমি একটু চিপে দিচ্ছি। আর রুটিগুলো দেখুন কতখানি ফুলছে। মনেই হবে না এই সুজি রুটি খেয়ে যে এটা সুজি রুটি। সবাই ভাবে এটা ময়দার রুটি কিংবা আটা ময়দা মিশিয়ে যে রুটি। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, এর প্রেমে পড়ে যাবেন। এত খেতে ভাল লাগে, একদম নরম তুলতুলে সুজি রুটি। আচ্ছা, সেম প্রসেসে আমি দ্বিতীয়টা বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে আগে আমি সুজি রুটিগুলোকে দিয়ে দেব, তারপর গ্যাসের ফ্লেমটা লো করে উল্টে পাল্টে নেব। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ঘরে বানিয়ে নিজেরা খাবেন, বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারেন, ব্রেকফাস্টে খেতে পারেন, কিংবা রাত্রে যে কোনো সবজির সাথে এই রুটিটা বানিয়ে নিতে পারেন। যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে। আর যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগছে কিনা কমেন্টসে জানালে আমার ভীষণ ভালো লাগবে। আচ্ছা, আমার দেখুন আমাদের খুব চটজলদি তৈরি হয়ে গেল এই সুজি রুটি। যে কোনো সময় আপনারা এই সুজি রুটি বানিয়ে নিতে পারেন। একবারে বানিয়ে দেখবেন, অবশ্যই ভাল লাগবে। আচ্ছা, রুটিগুলোকে আমি খুন্তি দিয়ে চিপে চিপে সেঁকে নেব। তুলে নিলাম। দেখুন আমাদের খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল নরম তুলতুলে সুজি রুটি। রুটিগুলো দেখাবো কতখানি নরম হয়েছে, আপনারা ভাবতেই পারবেন না এত নরম তুলতুলে হয়েছে। দেখুন দেখুন রুটিগুলো দেখুন কতখানি নরম হয়ে গেছে। দেখুন আপনারা এই রুটি বানিয়ে খাবেন আর কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। এই রুটি একবার বানালে আপনারা সপ্তাহে 1-2 বার তো বানাবেনই, এত ভাল লাগবে। অনেক বেশি স্বাদ আটার রুটির থেকে। একবার বানিয়ে দেখতে পারেন। আমাদের চটজলদি সুজির নরম তুলতুলে রুটি তৈরি হয়ে গেল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। দেখুন কতখানি নরম হয়েছে, আপনার দেখাচ্ছি ভেতরটা। দেখুন ফুলেছে, দেখুন মনে হচ্ছে যেন ময়দার রুটি। কেউ ভাবতেই পারবেন এটা সুজি রুটি। সুজি দিয়ে আবার রুটি বানানো যায়? অবশ্যই বানানো যায়। রুটি কিংবা পরোটা, আপনারা রুটির জায়গায় পরোটাও বানিয়ে নিতে পারেন। ধন্যবাদ।